আদায় করতে চাও, মৃত্যু পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, তারপরেও আল্লাহর দেওয়া এক জবানের নিয়ামত কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জবানের নিয়ামতের এত দাম, এত দাম। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করছি, এক এক করে যদি গণা শুরু করো, আমার এক একটা নিয়ামত যদি গণা শুরু করো, আমার এক একটা নিয়ামত যদি হিসেব করা শুরু করো, হিসেব করে গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত গণে হিসেব করে শেষ করা যাবে? ওলামায়ে কেরাম বলে, আরে আকাশের তারকা যদি গুনতে চাও, হয়তোবা এক এক করে আকাশের তারকা হয়তোবা গুনতে পারবা, তবে এটা গোনা যাবেও না, শেষও করা যাবে না। বলে হয়তোবা গুনতে পারবা সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে যত বালু কণা আছে, এগুলো হয়তোবা গনে শেষ করতে পারবা, কিন্তু আমার আল্লাহর দেওয়া নিয়ামত গনে হিসেব করে কখনো বান্দা শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ এত নিয়ামত দান করছেন। এ ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করলেন, ওই আল্লাহকে মহব্বত করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে, আমি রবকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহকে একটু ভালোবাসো। কাদেরকে বললেন? আল্লাহ বলে, ইমানদারদেরকে, যারা ইমান গ্রহণ করেছে, যারা ইমান আনয়ন করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা রবকে রব বলে স্বীকার করে। আল্লাহ বলে, তোমাদেরকেই বললাম, ইমানদারদেরকেই বললাম, আমি আল্লাহকে ভালোবাসো কতটুকুন? বলে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ কতটুকুন ভালোবাসে চিন্তা করেন না? আচ্ছা, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসাটা একটু লক্ষ্য করেন, ভালোবাসা এমন এক জিনিস, যে যাকে ভালোবাসে তার জন্য টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এরকমভাবে ধন সম্পদ, দোকান, ব্যবসা বাণিজ্য সব কিছু দিতে পারে শুধুমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দারা, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বান্দাকে ডাক দিছে। কখনো ডাক দিছে ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব সকল, হে ইমানদার বান্দা বান্দিরা। আমার আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে বান্দা বান্দিকে ডাক দেয় ইয়া ইবাদি, হে আমার বান্দারা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ কি বলে? হে আমার বান্দারা, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদি। প্রিয় ভাইয়েরা আমার, আমার শব্দটা বড় কাছের, বড় মহব্বতের। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার দোকান, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার শব্দটা অনেক কাছের। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ আমার শব্দ ব্যবহার করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। এ যুবক ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিনের কান দিয়া কথাটা বুঝেন। আমার আল্লাহ বলে, গুনাহ করছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, নিরাশ হয়েও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমার আল্লাহ আমার বান্দা বান্দি বলে ডাক দিলেন, আর ডাক দেয়া বলে, বান্দা বান্দিরে, গুনাহ করছো, অপরাধ করেছো, নামাজ পড়ো নাই, বহু গুনাহ করছো,
গুনাহ করার কারণে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা বান্দি। আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না। গুনাহ করেছো, অপরাধ করেছো। কেমন অপরাধ করেছো? প্রতিদিন মুয়াজ্জিন 5 বার মসজিদের মাইকে আজান দেয়, কথা বলেন ঠিক না ঠিক? প্রতিদিন আমার আল্লাহ মসজিদ থেকে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে আসো। আমার আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। ফজরে আমার আল্লাহ আমাদেরকে ডাক দিল, জোহরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, আসরে আল্লাহ ডাক দিল, মাগরিব এশায়ও আমার আল্লাহ ডাক দিল। আমার আল্লাহ 5 বার ডাক দেওয়ার পরেও বান্দা বান্দি যখন মসজিদে যায় না, নামাজ আদায় করে না রে যুবক, আমার আল্লাহ তোমাকে আমাকে এত দয়া করে, এত মায়া করে, আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই, কথা বলো ঠিক না বেঠি? আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা মুহূর্তের জন্য তোমার আমার রিজিক বন্ধ করি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া, নারাজ হইয়া এত গুনাহ করার পরেও, এত জিনা করার পরেও, এত চোখের গুনাহ করার পরেও, এত অন্যায় অপরাধ করার পরেও আমার আল্লাহ কিন্তু একটা বারও বেজার হইয়া তোমার আমার সম্মান কখনো হানি করে নাই, কথা বলো ঠিক না ঠিক? আমার আল্লাহ প্রতিদিন 5 বার আজান দিয়া ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে আয় আমি রবের কদমের মধ্যে সিজদা দে রে বান্দা বান্দি। 5 বার আজান দেওয়ার পরে, 5 বার ডাক দেওয়ার পর ওই যুবক বন্ধুটা, পুরা বাবাটা, আমার পর্দার অন্তরালের মা বোনটা যখন আমার রবের কদমে সেজদা দেয় না, আমার আল্লাহ যখন দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যায়, প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ আসে, প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়া বলে, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহই তো তোমাকে মাফ করব। আলা মিন মাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বান্দিরে কে আসো রিজিকের পেরেশানির মধ্যে আসো, কে অভাবগ্রস্ত আসো, কে বিপদে পড়ে আসো, কার কোন জিনিসের অভাব, আমি আল্লাহকে একটা ডাক দাও, গভীর রজনীতে উঠো। এ আমার যুবক বন্ধুরা, রিজিকের জন্য কত পেরেশান, বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র দিছো, এখনো পর্যন্ত কবুল হয় না। ও আমার যুবক বন্ধুরা, কথাটা বিবেক দিয়া বুঝবা। পৃথিবীর কোনো বিদ্যা, পৃথিবীর কোনো শিক্ষা, তোমার যোগ্যতা, তোমার বিদ্যা, তোমার শিক্ষা, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার রিজিক কখনো আনতে পারে না। তোমার রিজিক, তোমার যোগ্যতা, তোমার বিদ্যা, তোমার শিক্ষা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার বংশের জোর কখনো তোমার রিজিক আনতে পারে না। তোমার আমার রিজিকের মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠি? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর কদমের মধ্যে সিজদা দাও রে যুবক, গভীর রজনীতে উঠো, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াও, তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া সিজদায় পড়ে পড়ে বলো, আল্লাহ আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, আমি তো জিনার গুনাহ করেছি, আমি তো কত নামাজ ছেড়ে দিছি, আমি তো কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ, দিল থেকে আল্লাহকে একটা ডাক দিয়া নিজের গুনাহের জন্য ক্ষমা চাও, আর আল্লাহকে বলো, আল্লাহ রিজিকের জন্য বড় পেরেশান,
বিদেশে যাইতে পারি না, দোকানের মধ্যে ব্যবসা নাই, চাকরির মধ্যে বরকত নাই, ক্ষেতের মধ্যে ফসল নাই। ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তুমি রিজিক দান করো। আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে একা একা আমার আল্লাহর কাছে চোখের পানি পেশ করো। ও বুড়া বাবারা, যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহর কাছে যদি রিজিক পেশ করতে পারো, আমার আল্লাহর কাছে যদি চোখের পানি পেশ করতে পারো, আমার আল্লাহ বলে আমার যেই বান্দাটা গুনাহের কারণে অনুতপ্ত হইয়া গুনাহ করেছে, গুনার প্রতি লজ্জিত হইয়া একবার যদি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে মাফ চাই, চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। हर लहज़ाए मोमिन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियों गफ़ारियों क़ुद्दूसियों जबरूब, क़हारियों गफ़ारियों कुद्दूसियों जबरूब, ये चार अनासिर हो तो बंदा है मुसलमान, ये चार अनासिर हो तो बंदा है मुसलमान, हम साये जिब्रील अमी बंदा ए खाकी, हम साये जिब्रील अमी बंदा ए खाकी, है उसका नशीमन न बुखा राना बदखुशा, है उसका नशीमन न बुखा राना बदखुशा। এ আমার প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুরা, আওয়াজ করে বলেন, আমার আপনার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি নাকি? আমার আপনার মৃত্যুর খবর আমার আপনার কাছে নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না রে যুবক। কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, কখন যেন এই চোখ দুইটা বন্ধ হয়ে যায়। এই চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে তুমি বেঁচে আসো এই জন্য বাড়িটা তোমার, গাড়িটা তোমার, জায়গা তোমার, জমি তোমার, সন্তানগুলা তোমার। যেদিন পরাণ পাখিটা উড়ে যাবে, চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে রে মুমিন, আমার বলতে আর কিছুই থাকবে না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তোমার লাশটা পড়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল করিম বলে ডাক দিবে না, তোমার আপন ভাইটা বলবে না এটা আমার ভাই। আব্দুল করিম বলেও ডাক দিবে না, আব্দুর রহিম বলেও ডাক দিবে না, খাদিজা বলেও ডাক দিবে না, ফাতেমা বলেও ডাক দিবে না। ডাক দিয়া বলবে দেখো একটা লাশ পড়ে আছে, ডাক দিয়া বলবে এটা একটা লাশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই তো কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আমার মুসলমান বাপ ভাইরা, যুবক ভাইরা, আওয়াজ করে বলেন, আমার আল্লাহ আমার রব আমাকে আপনাকে কম ভালোবাসে না বেশি? কত ভালোবাসে। বান্দা হাজার গুনাহ করার পরেও, হাজার অন্যায় করার পরেও, আরে 100 খুন করেছে, কতটা খুন? 100 খুন করার পরেও বান্দার যখন ইন্তেকাল হয়েছে, বান্দা তওবার নিয়ত করেছিল। 199টা খুন করার পরে একজনের কাছে গেছে, ডাক দিয়া বলে, এই হুজুর বলেন আমি 99টা খুন করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি?
ওই বুজুর্গ বলে, হায় হায়, 99টা খুন করেছেন, আপনার আল্লাহ আপনাকে মাফ করবে না, যান যান, আপনি আমার দরবার থেকে চলে যান। বেচারা 99টা খুন করেছে, সঙ্গে সঙ্গে ওই হুজুরকে আবার খুন করছে, 100টা পুরা করছে, সেঞ্চুরি করছে। 100 খুন করার পর আরেকজন আল্লাহওয়ালার দরবারে যায়, বলে, হুজুর বলেন, আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এবার আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দেয়া বলে, যাও যাও, অমুক দরবারের কাছে যায়া আল্লাহর কাছেই তওবা করো, খালেস তওবা। আল্লাহর কাছে যাওয়ার পরে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করবে। এবার বান্দা 100 খুন করার পরে এবার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে একটা দৌড় দিছে তওবা করার জন্য, ইস্তেগফার পড়ার জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফিরিস্তা পাঠাইয়া জমিনটাকে উল্টা পাল্টা করে ওই বান্দার হককে আদায় করে, ওই বান্দার নসিবের মধ্যে আল্লাহ তাআলা তওবা কবুল করে ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তওবার নিয়ত করা চাই, আল্লাহর কাছে মাফের নিয়ত করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, 100 খুন করার পরেও আল্লাহ পাক তার বান্দাকে মাফ করেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত দয়াবান হয়, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই আল্লাহকে কত ভালোবাসবো, বলে সব কিছুর চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, সব কিছুর চাইতে আমার রাসূলের চাইতেও সব চাইতে বেশি ভালোবাসতে হবে তোমার আপনার রব, আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। আল্লাহ সেই কথাটাই বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমি রবকে সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে আল্লাহকে ভালো না বাসলে তো কবরেও শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঘরেও শান্তি নাই, মসজিদেও শান্তি নাই, রবের ভালোবাসার মধ্যেই তো শান্তি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন আমার ভালোবাসা নিয়া, আমার মহব্বত নিয়া আমি আল্লাহকে যখন ডাক দেয়, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে একটা শান্তি প্রশান্তি দান করি, যেটা 1000 কোটি টাকা দিয়েও কিনা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। এই যে আল্লাহ ডাকের মধ্যে শান্তি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। একজন বুজুর্গ তো বলেন, জানো আল্লাহ ডাকে কত মজা? বলে, আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দেই, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আমার মুখের মধ্যে কে যেন মধু ঢাইডা দিল। সুবহানাল্লাহ। কে যেন মধু দিয়া দিছে। আল্লাহ ডাকে তো এত মজা। বলে, আরে যেই বান্দা মিষ্টি খায় না, ওই বান্দা তো মিষ্টির মজাও বুঝে না। আরে যেই বান্দা জিকির করে না, যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, ওই বান্দা তো ওই আল্লাহ নামের স্বাদও বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাপ ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমার আপনার সবার অন্তরের মধ্যে আছে। তবে এই ভালোবাসার স্বাদ যদি পাইতে চাও, আল্লাহকে যদি আরো বেশি ভালোবাসতে চাও, একটাই ঔষধ, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নামাজের মাধ্যমে আমার রবকে স্মরণ করব, জিকিরের মাধ্যমে আমার রবকে স্মরণ করব, সেজদা দেওয়ার মাধ্যমে আমার রবকে স্মরণ করব। যেই বান্দা বান্দি সবচাইতে বেশি জিকির করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াত করার দ্বারা আল্লাহর ভালোবাসা তৈরি হয়। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার দ্বারা, করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার ঈমানের মধ্যে বরকত দান করে, ঈমানকে বৃদ্ধি করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার দ্বারা অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করেন কে? আওয়াজ করে বলেন কে? আচ্ছা, কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে যেমন ভালোবাসবো কোরআনকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআনের মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, কোরআনকে যদি ভালোবাসতে হয়, প্রিয় ভাইয়েরা জবাব দিবেন, আমি যদি সত্যিকার অর্থে সাচ্চা ইমানদার হইয়া যদি কোরআনকে ভালোবাসি, তাহলে কোরআনের তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমি যদি প্রশ্ন করি, হাত তুলতে বলি, তাহলে অনেক বাবারা লজ্জা পেয়ে যাবেন। যদি বলি কারা কারা কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারেন, এখানে অনেকেই লজ্জা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে, এত মহব্বত করার পরে, এত ভালোবাসার পরে আমার রব যদি একটা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এত ঈমান দিলাম, এত সুন্দর মেধা দিলাম, এত কিছু দিলাম, হ্যাঁ দুনিয়াতে সব কিছু পারছো, হ্যাঁ ইউরোপ যাওয়ার জন্য ইউরোপের ভাষাও শিখছো, হ্যাঁ জাপানে যাওয়ার জন্য জাপানের ভাষা শিখছো, হ্যাঁ দুনিয়ার বিদ্যা শিখছো, ইংলিশ শিখছো, সব কিছু শিখলা, হ্যাঁ এখন তোমাকে আমি ঈমান দিলাম, ঈমান পাওয়ার পরেও আমার কোরআন কেন শিখলা না? এমন একটা প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে, বলেন আমরা কি উত্তর দিতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শিখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই কোরআন যদি শিখি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করবেন। কেমন সম্মানিত? আল্লাহু আকবার। যারা কোরআন শিখেছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মানিত করেছে। হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি, আগেরকার জামানার একজন বুজুর্গ হযরতে আসেম যখন তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, কারি সাহেব ছিলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার জবান দ্বারা সুন্দর একটা সুঘ্রাণ বের হইতো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর সুঘ্রাণ বের হইতো তার জবান থেকে, এত সুন্দর ঘ্রাণ হইতো, মানুষগুলা বেকারার হয়ে যাইত, বেচাইন হয়ে যাইত। হায়, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ঘ্রাণ থেকে আসে। হ্যাঁ, দুনিয়ার কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দেখবেন এক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আসে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এটা কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে আসেম রাহমাতুল্লাহি আলাইহি যখনই কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা তার জবান দ্বারা এত সুন্দর একটা ঘ্রাণ বের করতেন। তার কোরআনুল কারীম তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে এক তো মানুষগুলা কান্না করতেন, চোখের পানি বের করে কাঁদতেন। 2 নাম্বার, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলার সুন্দর একটা ঘ্রাণও শুনতে পাইতেন। হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহি তার একজন খাদেম ডাক দিয়ে বলে, আসেম হুজুর, দুনিয়ার কত কারি সাহেবের তেলাওয়াত শুনলাম, দুনিয়ার কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, তেলাওয়াত গুনা শোনার সঙ্গে সঙ্গে মানুষের চোখের পানিও পড়ে। তবে দুনিয়ার এমন কোনো কারি সাহেব দেখি নাই যেই কারি সাহেবের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা ঘ্রাণ দেন, এমন কোনো কারি সাহেব দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠি? হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করার পর হযরত আসেম ডাক দিয়া বলে, আমি তো কোরআনের আশিক, আমি তো কোরআনের বড় পাগল, আমি কোরআনের এমন একজন আশিক, আমি সারাদিন কোরআন তেলাওয়াত করতে থাকি। আমি যখন হাঁটতে থাকি তখনও কোরআন তেলাওয়াত করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যখন বসে থাকি তখনও কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ঘুমের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি। সুবহানাল্লাহ।
এটা মানুষের স্বভাব। দেখবেন যারা হেফজখানার ছাত্র, যারা হাফিজি পড়ে, এদেরকে দেখবেন সারাদিন কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ঘুমের মধ্যেও তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ঘুমের মধ্যেও তেলাওয়াত করতেছে কেন? বলে সারাদিন কোরআন তেলাওয়াত করছে, এজন্য এখনো কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তো হজরতে আসেমের স্বভাব ছিল, হজরতে আসেম সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন আর ঘুমায় যাইতেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন কোরআন তেলাওয়াত করতেন ঘুমায়া যাইতেন। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, হজরতে আসেম বলতেছেন, আমি ঘুমের ঘরে ঘুমায় গেছি, হঠাৎ করে দেখতেছি ঘুমের ঘরে তোমার আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। এ আবার প্রিয় ভাইরা আওয়াজ করে বলেন, আমরা কি আমাদের রাসূলকে মহব্বত করি কি করি না? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? কারা কারা বাসেন হাত তোলেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হাত নামান। এই যে দরুদ পড়লাম, আমার রাসূলের কানে, আল্লাহু আকবার, জিব্রাইল আমিন ফেরেশতারা আমার রাসূলের কানে এই দরুদের আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষ থেকে হযরতদেরকে মুবারকবাদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা দরুদ পাঠাই, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার রাসূলের কানে দরুদের আওয়াজটা পৌঁছায় দেয়। কিভাবে? বলে পরিচয় সহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় অমুকের সন্তান অমুক আপনার শানে এই মুহূর্তে দরুদ পেশ করেছে। সুবহানাল্লাহ। সেই রাসূল স্বপ্ন যুগে হযরতে আসেমের সঙ্গে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এ মুসলমান ইমানদার, আমার নবীর ভালোবাসাটাও ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে আসেম তো কোরআনকে ভালোবেসেছেন, কোরআনকে মহব্বত করেছেন। এমন মহব্বত করেছেন, হাঁটতে থাকলেও কোরআন তেলাওয়াত করতেন, বসে থাকলেও কোরআন তেলাওয়াত করতেন, ঘুমের ঘরে ঘুমাইতে গেলেও কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে হযরতে আসেমকে এত সম্মানিত করেছেন। হযরতে আসেম যখন রাতের বেলা ঘুমায় গেছে, হঠাৎ করে একদিন
হযরতে আসিমের সঙ্গে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিমের সঙ্গে ঘুমের ঘরে সাক্ষাৎ করেছেন। শুধু তাই না, হযরতে আসিমকে আমার আপনার পেয়ারা নবী হযরতে আসিমের গালের মধ্যে দুইটা হাত দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আসিমের গালের মধ্যে দুইটা হাত দিয়া হযরতে আসিমের ঠোঁটের মধ্যে আমার রাসূল চুমু দিয়েছেন। হযরতে আসিমের ঠোঁটের মধ্যে চুমু দিয়া তোমার আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিমকে ডাক দিয়া বলে, আসিম তুমি যখন তেলাওয়াত করো আমি নবীর মনে হয় জিব্রাইল আমিন বোধহয় আমার কাছে তিলাওয়াত শোনাইতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আসিম তুমি যখন তিলাওয়াত করো আমি নবী রওজা পাকে শুয়ে শুয়ে তোমার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে থাকি। আমি নবী তোমার কোরআনের তেলাওয়াতকে বড় মহব্বত করি। ওই যে আমার রাসূল হযরতে আসিমের ঠোঁটের মধ্যে স্বপ্ন যোগে চুমো দিছে, ওই ঘুমটা ভাঙার পর থেকে যতবার হযরতে আসিম কোরআন তেলাওয়াত করেছে ততবার হযরতে আসিমের জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম এই কোরআনুল কারীমকে মহব্বত করার দরকার আছে না নাই? আমরা সবাই কোরআনকে মহব্বত করি। তো এই কোরআনকে যদি মহব্বত করতে চাই কথাগুলা বিবেক দিয়া বুঝবেন, দিল দিয়া বুঝবেন। এক নাম্বার, এই কোরআনুল কারীমের সহি শিক্ষা তেলাওয়াত আমাদের সবার জন্য শিখা বড় জরুরি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ও বান্দা বান্দি আমি আল্লাহ তোকে সুন্দর মেধা দিয়েছিলাম, ওই মেধা দিয়ে তুমি বাংলা সাহিত্য শিখেছো, ইংরেজিও শিখেছো, শিখাটা দোষের নয়। আল্লাহ যদি বলে আমার কোরআনটা কেন শিখো নাই, এমন একটা প্রশ্ন যদি করে, সেদিন কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো উত্তর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় রে ভাই, এক শ্রেণীর সন্তানদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন তোমরা কোরআন শিখো নাই, কেন কোরআন পড়ো নাই? ওই সন্তানগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা আমার মা আমাকে কোরআন শিখায় নাই, মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় নাই। ও আল্লাহ আমার মা বাবা কখনো আমাকে কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তুমি নিজে কেন শিখো নাই, জাহান্নামের দিকে দৌড় দাও। সন্তানগুলা ডাক দিয়া বলবে, মালিক আমি তো জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার আগে আমার মাকে আমার বাবাকে একটু দেখতে চাই। তখন ওই কোরআন শিখে নাই এমন বান্দা বান্দির মাকে বাবাকে সামনে আনা হবে, মার বুকের উপর পাড়া দিয়া বাবার বুকের উপর পাড়া দেয়া, এরপরে জাহান্নামের দিকে দৌড় দিবে। এজন্য নিজেদের কোরআন শেখা দরকার, নিজের সন্তানদেরকেও কোরআন শেখানো দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও প্রিয় ভাইয়েরা, বলতে চাই আপনার সন্তানকে বড় আলেম বানানোর প্রয়োজন নাই, বড় মুফতি সাহেব বানানোর প্রয়োজন নাই, বড় মুহাদ্দিস বানানোর প্রয়োজন নাই, সব সন্তানকে হাফেজে কোরআনুর বানানোর প্রয়োজন নাই। যদি আপনি ইচ্ছা না করেন আপনাকে আমি জোরাজুরি করব না, তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনার সন্তানকে প্রথমে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষাটা, সহি শিক্ষাটা আপনার সন্তানকে, আপনার সন্তানের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনার সন্তানটা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তানটা দার্শনিক হবে, আপনার সন্তানটা বড় বৈজ্ঞানিক হবে, এটা তো মুসলমানের জন্য গর্ব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তবে শর্ত হচ্ছে আগে আপনার সন্তানকে কোরআন শিখান। যদি আপনার সন্তানটা ছোট্টবেলায় কোরআন শিখতে পারে, গ্যারান্টি দিব আর যাই হোক বড় হওয়ার পরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার সন্তানটা কমাস কম নাস্তিক হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
এজন্য কোরআন শিখাটা আমাদের সবার জন্য জরুরি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে যদি মহব্বত করি, 1 নাম্বার আগে কোরআনের সহি তেলাওয়াত শিখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? নিয়ত করেন তো কে কে পারবেন? সহি নিয়ত, কোনো বাঙালি নিয়ত না, একেবারে সহি যে ইনশাল্লাহ শিখবো। আওয়াজ করে বলেন পারবো তো ইনশাল্লাহ? হাত নামান, হাত নামান। বিবেককে প্রশ্ন করেন, প্রত্যেকের বিবেককে প্রশ্ন করেন, কোরআন শিখার দরকার আছে না নাই? যদি থাকে শিখা দরকার আছে না নাই? ইনশাল্লাহ শিখবে। এখন সবাই হাত তোলেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আল্লাহ, আমরা সবাই কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআন, এই যে কোরআনের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করা চাই, এই কোরআন তো 1 নাম্বার শিখবো, 2 নাম্বার কোরআনওয়ালা যারা তাদেরকেও মহব্বত করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে, সেই হক্কানি আল্লাহওয়ালা আলেম বুজুর্গদের সাথে আমরা থাকবো, তাদেরকেও মহব্বত করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, মহব্বতটা মূলত 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে এক প্রকার মহব্বত হুব্বে আকলি, আকলের মহব্বত, আকলের ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে হুব্বে তাবেঈ, তবিয়তের ভালোবাসা, তবিয়তের মহব্বত। 3 নাম্বার হচ্ছে হুব্বে ঈমান, ঈমানের ভালোবাসা, ঈমানের মহব্বত। আকলের ভালোবাসা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন, আপনার ক্ষমতাকে ভালোবাসেন, আপনার গাড়ি আপনার বাড়িকে ভালোবাসেন, আপনার পদ এবং পজিশনকে ভালোবাসেন, আপনার ব্যবসা আপনার চাকরিকে আপনি ভালোবাসেন। এই ভালোবাসাটা আকলের ভালোবাসা, বুদ্ধির ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা হচ্ছে বুদ্ধির ভালোবাসা। হ্যাঁ, এটা নাজায়েজ না, এটাও করা যাবে, তবে এটা হচ্ছে বুদ্ধির ভালোবাসা। এই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে, তবে এই ভালোবাসা তবিয়তের ভালোবাসা, স্বভাবের ভালোবাসা। অর্থাৎ সন্তান তার মাকে ভালোবাসে, এটা তার স্বভাবের ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা, মা তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে। এই যে একটা ভালোবাসা, স্বভাব চরিত্রের ভালোবাসা, আমার আল্লাহ বলে আকলের ভালোবাসার চাইতেও তোমার তাবেঈ ভালোবাসা, স্বভাবের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলে এই 2 ভালোবাসার বাহিরে আরেকটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে হুব্বে ঈমানের ভালোবাসা, ঈমানের মহব্বত। কোরআনকে মহব্বত করা আমার ঈমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রাসূলের সুন্নাহকে মহব্বত করা আমার ঈমান। আমার টুপি আমার দাড়িকে মহব্বত করা আমার ঈমান। আমার নবীর সুন্নতের মিসওয়াককে মহব্বত করা আমার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা, এটা তো আমার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা আমার আপনার ঈমান। হ্যাঁ, আমার আল্লাহকে মহব্বত করা, এটাও আমার আপনার ঈমান। আকলির মহব্বতের চাইতে, তাবেঈর মহব্বতের চাইতেও হুব্বে ঈমানের ভালোবাসাকে, আল্লাহর রাসূলের ভালোবাসাকে, কোরআন এবং সুন্নাহর ভালোবাসাকে, দ্বীন ও ইসলামের ভালোবাসাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বুঝে থাকলে বলেন, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মা বাবাকে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে? আওয়াজ করে বলেন না। আরে আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল তো বলেন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, আরে তোমার ভাইয়ের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, আরে তোমার মার চাইতেও বেশি আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, কামেল মুমিন হইতে পারবা না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি ভালোবাসতেই হয়, তাহলে রাসূলের কোরআন এবং সুন্নাহর অনুযায়ী যে সুন্নতের আমল আছে, ওই আমল করেই তো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুখে মুখে হাজারও যদি চিল্লায় আমি আমার নবীকে ভালোবাসি, অথচ একবারও যদি দরুদ না পড়ি, আর রাসূলের প্রকৃত ভালোবাসা অর্জন হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের রাসূলকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। কতটা ভালোবাসবো? সুন্নতের দ্বারা। কিসের দ্বারা?
সুন্নতের আমল করার দ্বারা আমার নবীকে আমরা ভালোবাসবো। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নতের আমল কিভাবে করব? হ্যাঁ, এই সুন্নতের আমলগুলো শিখার জন্যই তো আমাদেরকে আলেমদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আলেমদের সংস্পর্শে যেতে হবে। বুজুর্গ আল্লাহওয়ালা যারা যারা দিন বুঝে দিন নিয়ে চলে, দিনের সমস যাদের আছে, এই সকল আলেমদের কাছে, বুজুর্গদের কাছে আমাদের যেতে হবে রাসূলের সুন্নাহ শিখার জন্য, দ্বীন ও ইসলাম শিখার জন্য। আমাদের আকাবিরে আসলাফ যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা আল্লাহর নবীর সুন্নতকে কত মহাব্বত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নতকে কত মহাব্বত করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই যখন জেলখানার মধ্যে আবদ্ধ, প্রতিদিন তার পিঠের মধ্যে 100টা চাবুকের আঘাত হয়। আল্লাহু আকবার। এমন সময় ওই জামানার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই স্বপ্ন দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিকে স্বপ্ন দেখাইলেন যে ইমাম মালিকের জন্য আমি রাসূল অপেক্ষা করতেছি। ইমাম মালিক যখন ইন্তেকাল হবে, আমি রাসূল তাকে ইন্তজার করব, তার জন্য আমি বসে থাকব, তাকে আপ্যায়ন জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে খুশির খবর আর কিছু থাকতে পারে? আওয়াজ করে বলেন না, আর কিছু থাকতে পারে? এই খুশির খবরটা ইমাম মালিকের কাছে পৌঁছানোর জন্য ইমাম শাফির খাদেমকে পাঠাইছে। ইমাম শাফির খাদেম ইমাম মালিকের কাছে যে জেলখানার মধ্যে জানায় দিলেন, ও ইমাম মালিক, দ্বীন ও ইসলামের জন্য, সত্য কথা বলার জন্য অনেক কষ্ট করতেছেন, জেলখানার মধ্যে আছে, প্রতিদিন 100টা বেতের আঘাত আপনার পিঠের মধ্যে পড়ে, আপনার বড় কষ্ট হয়, আপনি অনেক কষ্ট করতেছেন। ও ইমাম মালিক, তবে মনের মধ্যে কষ্ট নিবেন না। ইমাম শাফি স্বপ্ন দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিককে যখন এই কথাটা পৌঁছানো হইল, ইমাম মালিক খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আর আমার রাসূলের ছোট্ট একটা সুন্নত হচ্ছে, যদি কারো কাছে কোনো খুশির সংবাদ পৌঁছানো হয়, ওই যে সংবাদদাতা তাকে একটু হাদিয়া দেওয়া, এটা আমার রাসূলের সুন্নাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক তো জেলখানার মধ্যে, ইমাম মালিক তো কারাগারের মধ্যে, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেছে। এই খুশির সংবাদ শুনলাম, সংবাদদাতাকে একটু হাদিয়া দেওয়া দরকার, এটা আমার নবীর সুন্নত। ওই কঠিন মুহূর্তে এই সুন্নতটাও ইমাম মালিক ছাড়তে চায় না, পাগল হয়ে গেছে। হায় হায়, আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব, আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব। এবার ইমাম মালিক প্রতিদিন 100টা বেতের আঘাত খায় পিঠের মধ্যে। যেই জামাটা পরিধান করে, ওই জামাটাও পিঠের দিক দিয়ে ছিঁড়ে গেছে। এবার ইমাম মালিক, এ আমার যুবক বন্ধুরা, এ আমার বুড়া বাবারা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে কথাটা শুনো। আমার নবীর সুন্নতের কত আশেক, আমার নবীর মোহাব্বত কত বেশি। এবার ইমাম মালিক চিন্তা করলো, আমার নিজের গায়ের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার নিজের গায়ের জামাটা খুলে ওই সংবাদদাতাকে, ইমাম শাফির খাদেমকে নিজের জামাটা হাদিয়া দিলেন। আর ডাক দিয়া বললেন, শোনো, আমি এত খুশি হইছি, আমার রাসূলের আরেকটা সুন্নত আমি জিন্দা করলাম, আমার রাসূলের আরেকটা সুন্নত আমি তোমার কাছে পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। ইমাম শাফির খাদেম ইমাম মালিকের কাছে জামাটা দিলেন। ইমাম মালিক ওই জামাটাকে এত পছন্দ করলেন, ইমাম শাফি ওই জামাটাকে এত পছন্দ করলেন, ওই জামাটা এবার নিয়া ওই জামাটা সুন্দর করে একটা বালতির মধ্যে সুন্দর করে ভিজাইলেন। সুন্দর করে ভিজাইয়া ওই জামাটার যেই ময়লা পানিটা ছিল, ওই ময়লা পানিটা এবার সংরক্ষণ করে রাখলেন। আর ওসিয়ত করে গেলেন, যখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর গোসলের সময় এই সুন্নতের জামার পানির দ্বারা আমার গোসল করায়া দিবা। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আশেক। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি সেই আশেকে রাসূল হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের জন্য কত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম।
হ্যাঁ, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুন্নতের জন্য কত পাগল। হ্যাঁ, রোম সম্রাটের সামনেও আমার রাসূলের সুন্নতকে জিন্দা করেছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করা, এটা আমাদের ঈমান। হুব্বে ঈমান আকলের মহব্বতের চাইতো, তাবেঈ মহব্বতের চাইতো আমার রাসূলকে ভালোবাসা, এটাকে বেশি প্রাধান্য দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের মহব্বতকে বেশি প্রাধান্য দিতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। সবাই হাত তুলেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, এবার পরীক্ষা হবে। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি, সত্যিকার অর্থেই যদি আমরা আমার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি, আমি এখন যদি প্রশ্ন করি এখানে কোন কোন যুবক আছেন আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে আজকে থেকে গালের মধ্যে আর খুর লাগাবেন না, এখন থেকেই দাড়ি রাখার চেষ্টা করবেন, এমন কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আওয়াজ করে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? যাদের দাড়ি আছে তারা হাত নামান, ওরকম দেখতে চাই না। যাদের দাড়ি নাই এখন থেকে আসলেই রাখবেন, এমন কে কে দাঁড়ান? দাঁড়ান যুবক ভাই, দাঁড়ান। কে কে দাঁড়ান? এখন থেকে দাড়ি রাখবেন কে কে, আর খুর লাগাবেন না, এমন কে আছেন? এই তো মাশাআল্লাহ। আর কে আছেন? দাঁড়ান। আরে এটাই তো রাসূলের ভালোবাসা, এই চরিত্রটাই তো আমার রাসূল দেখতে চায়, এই সুন্দর ছবিটাই তো আমার আল্লাহ সুন্দর করে তুলে রাখবেন। বসলেন কেন? দাঁড়ান। এই যে হুজুর আসছে, হুজুরকে দেখাই দিয়া যায় আশেক কারা। আল্লাহু আকবার বলেন। আরে সবাই বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দাঁড়াইছো, নিয়ত করছো তো? পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত তো? রাখবেন তো দাড়ি, আর খুর লাগাবেন না। কি বরকত হবে? বসেন, বলতেছি কি বরকত হবে। এই একটা সুন্নতের কবুল যদি আমার আল্লাহ করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে এক সুন্নতের কারণে হতে পারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, কোথায় আমার ওই উম্মত যে উম্মতটা আমার মহব্বতে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন বলবে, রাসূল আপনার উম্মতকে দেখে দেখে জান্নাতে ঢুকায় দেন, আমার রাসূল তখন আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিয়ত সহি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে, ওলামায়ে কেরামদেরকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।